बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে পড়তেছিলাম সেই বইয়ের যে চ্যাপ্টারটা লাস্ট পড়লাম বা শেষ করলাম আমরা, সেটার নাম হচ্ছে কন্ডিশনস অ্যান্ড গাইডলাইন্স ফর কলিং পিপল টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। শর্তগুলা এবং দিক নির্দেশনা তাদের জন্য, শর্ত এবং দিক নির্দেশনা যারা আল্লাহর দিকে, সহিহ আকীদার দিকে বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদার দিকে মানুষকে ডাকবেন, তাদের ব্যাপারে শর্তগুলা কি কি শর্ত পূরণ করতে হবে এবং তাদের গাইডলাইন্স মানে তাদের দিক নির্দেশনা, তারা কি মেনে চলবেন বা কি কনসিডার করবেন, এই সমস্ত ব্যাপার নিয়ে ছিল আলোচনা। তো সেটা আমাদের শেষ হয়েছে। আমরা যেমন বলছিলাম যে এটা একটা চমৎকার সুযোগ যে এখানে আরও একটা খুব সুন্দর লেখা বলতে পারেন, কারণ ওটা একটা বইয়ের ইন্ট্রোডাকশন। আসলে সেই বইটার ইন্ট্রোডাকশনে ডক্টর সালেহ আল ফৌজান যে করছেন, যে লেখাটা দিয়েছেন বা একটা ছোট্ট একটা প্রিফেস টাইপের বলতে পারেন, ভূমিকা টাইপের বলতে পারেন, ওই বইটার নাম তো আমরা আপনাদেরকে বলছি, দ্য মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, আল্লাহর দিকে ডাকার ব্যাপারে নবী পয়গম্বরের পদ্ধতি কী ছিল, এই নিয়ে বইটা। এবং সেই বইয়ের শুরুতে ডক্টর সালেহ আল ফৌজানের একটা মুখবন্ধ অথবা প্রিফেস যাই বলেন এই ধরনের ছিল, সেটা আমার কাছে খুব ভালো লাগছিল এবং আমি একটা ইউনিক সুযোগ মনে করতেছি যে এখানে সেটাকে জুড়ে দেওয়ার আপনাদের এই আয়োজনে। অর্থাৎ সত্যসন্ধানের যে আমরা বেসিক ইসলামের যে এটা পড়তেছি, যে সিরিজটা পড়তেছি বা একটা সিরিজ আসলে তৈরি করার চেষ্টা করতেছি, আমার ব্যাক অফ মাই মাইন্ড হচ্ছে যেটা একটা আর্কাইভ হিসাবে থাকবে। আমি মরে গেলেও অথবা যেদিনই যেখানে যিনি চাবেন বা এটা যদি প্রিজার্ভ করা থাকে, যে কাউকে আপনারা চাইলে এটা ফরওয়ার্ডও করতে পারবেন, লিঙ্কটা দিতে পারবেন, বা এটা তো আমাদের ওয়েবসাইটে প্রিজার্ভ করা হচ্ছে সিরিয়ালি। তাহলে কারো যদি জীবনে পড়ার সময় না থাকে বা অনেকটুকু সময় দেওয়ার না থাকে, তবুও মানে একটু সহজে অন্তত একবার যদি এটা শোনেন, অনেক কিছু জানা বা শোনা হয়ে যাবে। সেই সেন্সে আমি এটাকে মানে চিন্তা করি। আর এই জন্যই আমি এসেনশিয়াল যেটা মনে করি সেগুলোকে ঢুকাই দিচ্ছি। যেমন বেদাত নিয়ে যখন আমরা আলোচনা করছি, তখন আমরা কিন্তু বাইরের থেকে বেদাতের একটা লেখা আমরা যুক্ত করছি এটার সাথে। আমরা যখন আল ওয়ালা ওয়াল বারা নিয়ে কথা বলছি, তখন ডক্টর সালেহ আল ফৌজান একটা বই, আমি গোটা বইটাই আপনাদেরকে শেয়ার করছি মোটামুটিভাবে। আর যেটা হয় যে আসলে বই অনেক কালেক্ট করে মানুষ, আমিও দেখছি অনেক মানুষ আছে বই কিনে অকৃপণভাবে কিনে, কিন্তু সেইভাবে পড়া হয়ে ওঠে না। আমারও নিজেরও তো সেটা আর হয় না, আগের মতো হয় না। তারপরেও আমি ধরেন হালাকা করি বা এই জন্য আমাকে পড়তে হয়, বাধ্য হয়ে পড়তে হয় কিছুটা। কিন্তু আমি সাধারণভাবে সাধারণ মানুষের কথা বলতেছি, স্পেশাল যারা তার কথা আলাদা। সাধারণত যাদেরকে দেখি বই কেনেন, বই করেন, তারা কিন্তু বই ওইভাবে পড়েন না, বা পড়লেও এটা অ্যাসিমিলেট করতে পারেন না, বা জীবনে ট্রান্সলেট করতে পারেন না, অথবা অনেক সময় রিলেট করতে পারেন না তাদের সাথে। কোথায় রিলেট মানে কোথায় বইয়ের রিলেশনটা কোথায় বা বইয়ের বস্তুর রিলেশন কোথায়, এটা অনেক সময় নির্ধারণ করতে পারেন না। তো সেই জন্য একটা প্রচেষ্টা এটা আমার, এটাই যে মানে খুব ভালো বা এটাই যে পারফেক্ট তা না, বাট একটা চেষ্টা মন্দের ভালো করে যাওয়া। আপনারা হয়তো এর চেয়ে বেটার কিছু করতে পারবেন। তো যাই হোক, আমরা আজকে আসি এখানে এই বইটার শুরুতে যেটা বললাম, প্রিফেসেই বলতে পারেন, উনি বলতেছেন যে শর্তগুলা বলতেছেন যে দাওয়াতি কাজ যে করবে কেউ, সেটার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলা তারা পূরণ করতে হবে যদি তারা করতে পারেন। এখানে শুরুতে যা বলতেছে আমি দেখি একটু, এটা বেশ আগের পড়া আমার। তো দিস কল টু আল্লাহ রেস্ট আপন ফার্ম পিলার্স, আল্লাহর দিকে যে ডাকবেন মানুষকে। এখানে প্রথমে ওই সূরা ইউসুফের 108 নম্বর আয়াতটা কোট করে শুরু করছেন। সেই আয়াতটা আপনারা জানেন, মানে খুব ফেমাস একটা আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলো হে মুহাম্মদ, দিস ইজ মাই ওয়ে, এটা হচ্ছে আমার পথ। কুল হাযিহি সাবিলি দিয়ে শুরু হয়েছে। বলো, আমার আরেকটা আয়াত চলে আসছিল আমার ভিতরে, মানে আমার মাথায়। তো বলতেছেন যে সে ও মোহাম্মদ, দিস ইজ মাই ওয়ে,
আই কল টু আল্লাহ, বলো হে মোহাম্মদ যে এইটা হচ্ছে আমার পথ, আমি আল্লাহর দিকে ডাকি আপন সার্টেন নলেজ, নিশ্চিত জ্ঞানের উপর আমি আল্লাহর দিকে ডাকি। আই অ্যান্ড দোজ হু ফলো মি, আমি এবং যারা আমাকে অনুসরণ করে তারা। অর্থাৎ এখানে যে কথাটা আসতেছে যে রাসূল এবং তাকে যারা অনুসরণ করে, মিনিং আমরা বা সাহাবীরা বা যারা এই পথে আল্লাহর দিকে ডাকবে, তারা নিশ্চিত জ্ঞানের উপর আল্লাহর দিকে ডাকে। তাহলে আমরা পরে দেখব যে এটা একটা জ্ঞান থাকাটা একটা শর্ত, আমরা পরে পরে ইনশাল্লাহ দেখব সেটা। আই ডিক্লেয়ার আল্লাহ free and far removed from all that they associate as partners with him, আমি ঘোষণা করতেছি যে আল্লাহ সেই সমস্ত জিনিস আমরা বলি, যেটা আমরা একটা বলি না, সুবহান আল্লাহি আম্মা ইয়াসিফুন, আমরা বলি অনেক সময় বলি। তো এটাই আর কি, এক একখানে এক একটা এসে আসছে, আপনার ল্যাঙ্গুয়েজে আসছে। সুবহান আল্লাহি আম্মা ইউশরিকুন আসছে, তারা যা শরিক করে সেটা আসছে কোথাও, কোথাও ইয়াসিফুন আসছে। তো যাই হোক, ট্রান্সলেশনটা এভাবে করছেন, এক্স্যাক্টলি ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন না এই আয়াতের। যাই হোক, তারপরেও মোটামুটিভাবে জিস্টারকে, আসলে তো কোরআনের ট্রান্সলেশন হয় না, কোরআনের ট্রান্সলেশনকে কোরআনের ট্রান্সলেশন বলেন না। যারা আপনি জানেন, আপনাকে আগেও বলছি যে কোরআনের স্কলাররা কোরআনের ট্রান্সলেশনকে কোরআনের ট্রান্সলেশন বলেন না, বলেন যে টিএমকিউ বলেন। এখন ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন দেখবেন লেখা ইসে তকিউদ্দিন হেলালি, মোহসেন খান এর যে ট্রান্সলেশনটা আছে, বা অন্যান্য জায়গায় দেখবেন এই ভাষাটা এখন ব্যবহার করেন, ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন। মানে যিনি পড়ছেন, যিনি ট্রান্সলেট করছেন, তিনি যে মিনিংটা বুঝছেন সেটা ট্রান্সলেশন, কোরআন ট্রান্সলেশন বলেন না। কোরআন ট্রান্সলেশন হয় না বা হবে না। তার কারণ হচ্ছে যে এটা হয়তো হইলে আল্লাহ কি মিন করছেন এটা এক্স্যাক্টলি আপনার জানতে হবে, এবং এটা এক্স্যাক্টলি জানলেও তার বাইরে বা তার ছাড়াও কিছু রয়ে যেতে পারে, বা আপনি হয়তো পুরাটুকু গ্রাস্প করতেও পারলেন না। সুতরাং এই জন্য কোরআন ট্রান্সলেশন বলা হয় না, যদিও ওয়েস্টার্নাররা বা নন মুসলিমরা হয়তো বলবে, কিন্তু আমরা বলবো না। আমরা ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন এটাই মাথায় রাখবো। তো বলতেছেন আই অ্যান্ড দোজ হু ফলো মি, মানে মানে কারা ডাকে, আল্লাহর দিকে ডাকে কারা, মানে আই কল টু আল্লাহ বলে তারপরে ওই কথাটা ওই সেন্টেন্সের পরে ড্যাশ দিয়ে আসতেছে আই অ্যান্ড দোজ হু ফলো মি, মানে আমি এবং যারা আমাকে অনুসরণ করে। তারপরে বলতেছেন আই ডিক্লেয়ার আল্লাহ ফ্রি অ্যান্ড ফার রিমুভ ফ্রম অল দ্যাট দে অ্যাসোসিয়েট অ্যাজ পার্টনার্স উইথ হিম, তারা আল্লাহর সাথে যা কিছুকে শরিক করে তার থেকে আমি ঘোষণা করতেছি যে আল্লাহ তার থেকে মুক্ত। অ্যান্ড আই অ্যাম ফ্রি অফ দোজ হু ওয়ার্শিপ এনিথিং এলস অ্যালং উইথ হিম, এবং আল্লাহর সাথে আর যা কিছুকে তারা যারা আল্লাহর সাথে, দোজ হু ওয়ার্শিপ এনিথিং এলস অ্যালং উইথ হিম, আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করে যারা ইবাদত করে বা অন্য কিছুর ইবাদত যারা করে, আমি তাদের থেকে মুক্ত। তো এই আয়াতটা কোট করছেন, এটা খুব ইম্পর্টেন্ট আয়াত দাওয়াতি কাজের জন্য। ওই যে ওই প্রথমে যেটা বলছেন যে আই কল টু আল্লাহ আপন সার্টেন নলেজ, এই কথাটার জন্য এই দাওয়াতের ব্যাপারে যখন কথাবার্তা হবে তখন এইটা আসবে। আচ্ছা, গেল। তারপর বলতেছেন যে indeed calling to Allah was the mission of all the messengers and their followers, যত নবী পয়গম্বর আসছেন এই পর্যন্ত সবার মিশন ছিল আল্লাহর দিকে ডাকা, এবং তাদের অনুসারীদেরও ছিল। in order to bring the people out from darkness and into light, কেন? অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্য। অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার, জ্ঞানহীনতার অন্ধকার, মূর্খতার অন্ধকার, কুসংস্কারের অন্ধকার, যা কিছু বুঝি না তার কাছে মাথা নত করার অন্ধকার, এদের থেকে আলোতে নিয়ে আসার জন্য। আলো কিসের? তাওহীদের আলো, একত্ববাদের আলো। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে মানি না, কাউকে ভয় করি না, কারো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কারো ইবাদত করি না, কারো কাছে কিছু চাই না। এবং এটার ডার্কনেসের অনেক কথা আছে। ডার্কনেসকে আপনি স্লেভারি বলতে পারেন, মানুষের উপর মানুষের কর্তৃত্ব বলতে পারেন, মানুষকে মানুষের শোষণ বলতে পারেন, মানুষকে মানুষের শাসন বলতে পারেন। যখনই আল্লাহকে আমরা একমাত্র ইলাহ করলাম এবং হুকুমদাতা বলে করলাম, তখনই আল্লাহ যাকে মানতে বলছেন তাকে মানবো, আল্লাহ যাকে মানতে বলেন নাই তাকে মানবো না। বাবা মাকে মানি, রাষ্ট্রনায়ককে মানি, মেয়েরা হাজবেন্ডকে মানে। কেন মানে? আল্লাহ বলছেন বলে মানে, এবং আল্লাহর কন্ডিশন ফুলফিল যতক্ষণ করবে ততক্ষণ মানার ভিতরেই হচ্ছে আল্লাহর আনুগত্য। অথচ যখন তারা এই অথরিটিগুলাই যখন আল্লাহর বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে বলবে, তখন আমরা কাউকে মানি না। তখন জিনিস ইজি হয়ে যায়, অ্যাম্বিগুইটি থাকে না।
সংশয় থাকে না, সন্দেহ থাকে না, বা একজনকে আরেকজন এক্সপ্লোর করার কোনো স্কোপ থাকে না। যাই হোক, এখন বললেন এটা, তারপরে বলতেছেন ফ্রম আনবিলিভ টু ট্রু ফেথ, কুফর থেকে বা শিরক থেকে সত্যিকার ইমানে নিয়ে আসা। ফ্রম শিরক টু তাওহীদ, শিরক থেকে তাওহীদে নিয়ে আসা, মানে আল্লাহ ছাড়া অন্য কারো বা অন্য আল্লাহর সাথে কাউকে শরীক করে ইবাদত করার থেকে তাওহীদে নিয়ে আসা, শুধুমাত্র এক আল্লাহকে ইবাদতে নিয়ে আসা। অ্যান্ড ফ্রম দ্য ফায়ার টু প্যারাডাইস, এবং আগুন থেকে জান্নাতে নিয়ে আসা। এই জন্য, আর নিয়ে আসার জন্য, আগুন থেকে জান্নাত বা কি বলে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্যই হচ্ছে নবী পয়গম্বরদের মিশন, এবং তাদেরকে যারা ফলো করে তাদেরও মিশন। দিস কল টু আল্লাহ rests upon firm pillars and is established upon foundations which are absolutely essential. অ্যারাবিক লিটারেচারে এই পিলার কথাটা মানে কোন একটা স্তম্ভের উপরে, যার উপর কিছু একটা স্ট্রাকচার দাঁড়ায় থাকে, এটা আপনারা জানেন যে আমরা এই যে আরকান বলি, রুকন থেকে আরকান বলি। মানে আমাদের যে ইসের উপর দাঁড়ায় থাকে আমাদের দিনগুলো, ইসলামের রোকন করাটা আমরা বলি পাঁচটা, মানে পাঁচটা স্তম্ভের উপর ইসলাম, মানে এগুলোর উপর প্রতিষ্ঠিত, এগুলো বেস, এগুলোর উপরে বাকিটা গড়ে ওঠে। তো এই দাওয়াতি কাজের জন্য বলতেছেন যে ফার্ম পিলার্স আছে, একদম নির্দিষ্ট স্তম্ভ আছে, সেগুলা উপরে এস্টাবলিশ করতে হবে, করাটা মানে দাওয়াতি কাজকে, কল টু আল্লাহ, সেটাকে এস্টাবলিশ করাটা এসেনশিয়াল, মানে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করাটা। এইগুলোর কোনোটাই যদি মিসিং হয়, দ্য দাওয়া উইল নট বি কারেক্ট অ্যান্ড উইল নট প্রডিউস দ্য ডিজায়ার্ড রেজাল্টস। এগুলো যদি কোনোটা যদি সঠিক না হয়, বা কোনোটা যদি বাদ পড়ে যায়, বা ঠিকমতো যদি প্রতিষ্ঠিত না হয় এর উপরে, তাহলে কি হবে? দাওয়াটা কারেক্টও হবে না, আর রেজাল্টও আনবে না, মানে সেই ফলাফল আনবে না। নো ম্যাটার হাউ মাচ এফোর্ট ইজ এক্সপেন্ডেড অ্যান্ড টাইম ওয়েস্টেড, কত এফোর্ট দিচ্ছেন আর কত টাইম ওয়েস্ট করতেছেন, তাতেও কিছু লাভ হবে না। And this is the reality which we witness with regard to many of the present day calls. আর এটাই আমরা দেখি যে আজকালকার দিনের কত ডাক, মানে প্রচেষ্টা যে নাই তা না, পয়সা খরচ হচ্ছে, সময় খরচ হচ্ছে, সম্পদ খরচ হচ্ছে, বিশাল বিশাল অর্গানাইজেশন গড়ে উঠতেছে, কিন্তু সেই রেজাল্ট আসতেছে না। তার কারণ হচ্ছে which are not supported by these pillars. এই স্তম্ভগুলোর উপরে যেগুলা প্রতিষ্ঠিত না, সেগুলো থেকে রেজাল্ট আসবে না, বা আসে নাই। and built upon those foundations, এবং এই ফাউন্ডেশনের উপর যদি না বানানো হয়, these pillars which support the correct dawa are clearly shown in the book and sunnah. আপনি সুন্নাতেই দেখবেন, বা কিতাবে এবং সুন্না, মানে কিতাব ওয়াল হিকমা, আল কিতাব ওয়াল হিকমা। হিকমাটা আমরা বলছি যে হিকমার একটা মিনিং হচ্ছে সুন্না, মানে কোরআনে যে সেন্স ইউজ করা হয়েছে, এটা স্কলাররা বলেন যে এটা সুন্নাহ। আচ্ছা, বলতেছেন যে এই পিলারগুলো, দিস পিলার্স উইচ সাপোর্ট দ্য কারেক্ট দাওয়া আর ক্লিয়ারলি শোন ইন বুক অ্যান্ড সুন্নাহ। তো এইগুলা যেগুলা আপনার দাওয়াকে, কারেক্ট দাওয়াকে সাপোর্ট করে, এগুলা কিতাব ওয়াল হিকমা, মানে কিতাব এবং সুন্নাহ। আমরা আগেই বলছি আপনাদের, মানে কিতাব বলতে বোঝাবেন সুন্নাহ বলতে, সুন্নাহ যখন বলতেছেন তখন সেটা আমি বলছি যে কোরআনের একটা টার্ম বলতেছেন, যে কোরআনে দেখবেন কিতাব ওয়াল হিকমা, যখন আল কিতাব ওয়াল হিকমা যখন বলা হয়েছে, তখন আপনার ঈশ্বরকে বোঝানো হয়েছে, মানে কিতাব বলতে কোরআন এবং হিকমা বলতে সুন্নাহকে বোঝানো হয়েছে। এটা স্কলারদের আন্ডারস্ট্যান্ডিং, বা কোরআনের তাফসীরকারক যাদের, তাদের আন্ডারস্ট্যান্ডিং। সো সেইগুলাতে আছে, এবং সেগুলাকেই করতে হবে। এই জন্য দেখেন আমাদের দেশে অনেক দাওয়াতি প্রচেষ্টা কিন্তু বৃথা যায়, অনেক পয়সা খরচ হয়, অনেক হয়, আপনার কি বলে, অনেক পয়সা খরচ হয়, অনেক আপনার এফোর্ট যদি বলি, সময়, সম্পদ, শ্রম, মেধা সবই খরচ হয়, কিন্তু সেটা হয়তো ঠিকমতো কাজে লাগে না। কাজে লাগা মানে যে সব দুনিয়া চেঞ্জ হয়ে যাবে সেটা না, সেটা আমরা আলাদাভাবে বলি। আর একটা কথা সেটা যে আপনি সমস্ত কিছু কারেক্ট হওয়ার পরেও আপনার হাজার হাজার শত শত ফলোয়ার না থাকতে পারে, বা অনেক মানুষ চেঞ্জ হয়ে যেতে না পারে, সেটা আপনার বিবেচ্য বিষয় না। কিন্তু অ্যাটলিস্ট আপনি আল্লাহর এবং রসুলের নির্দেশনা মতো দাওয়াত দিচ্ছেন, সেটা তো আপনাকে নিশ্চিত করতে হবে। তা নাইলে তো আপনি একেবারে আমছালা সবই গেল। আপনি সময়, সম্পদ, শ্রম, মেধা খরচ করলেন, এবং
যেমন সেটা কাজে লাগলো না তেমন আপনি সেই রিওয়ার্ডটাও পাবেন না। এখন যদি ধরেন আমি সারা জীবন দাওয়াতি কাজে কাটালাম, কিন্তু আমি দাওয়াতি কাজটা বেদাতের দিকে ডাকলাম মানুষকে, আমি কি আল্লাহর কাছে কোনো রিওয়ার্ড পাবো? আমি কোনো রিওয়ার্ড পাবো না। সুতরাং সেটা মানে সব দিক দিয়ে আমার লস আর কি, সব দিক দিয়ে গেল। আর যদি আমি কারেক্ট ইসের উপর কারেক্ট মানে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে চাইছেন সেভাবে যদি দাওয়াতি কাজগুলো করি, তাহলে আমার যদি একজনও মানুষ যদি আমার কথা চেঞ্জ না হয় বা কোনো এফেক্টও যদি না আসে, বাকি সব ক্রাইটেরিয়াগুলো মানার পরেও আমি অন্তত নিজে নাজাত পাবো এটার থেকে, নিজে জাহান্নাম থেকে রক্ষা পাবো, বা খুব একটা ইজি ওয়ে টু টু স্কোর পয়েন্টস সেটা করতে পারলাম, সেটা মনে করতে পারবো যে ইনশাআল্লাহ আমার অন্তত আল্লাহর কাছে আমি রিওয়ার্ড পাবো, যদি আমি আমার মেথোডোলজিতে কারেক্ট হয়। কিন্তু ওইখানে যদি ভুল হয়, ধরেন যেটা উদাহরণ দিলাম যে আমি আমি সারা জীবন ঠিক মনে করেই ভুল পথে ডাকলাম মানুষকে, সারা জীবন আমি মনে করলাম যে ঠিক, আমি কখনো ভেরিফাই করে দেখলাম না আমার মেথড বা আমার এটা ঠিক আছে কিনা। কিন্তু ধরেন আমি বেদাতের দিকে ডাকলাম, আমি মাজারের দিকে ডাকলাম, আমি ইজতেমার দিকে ডাকলাম, আমি আহ, আরো কিছুর দিকে ডাকলাম, ধরেন কত কিছু বাইরেছে না এখন, আপনার ধরেন দা কি জামাতুত তৌহিদ বোধহয়, যে হাতুড়ি নিয়ে ঘুরতো আগে, ইসলাম বলে না ইসলাম বলে, তারা তো এখন একটা মানে মোটামুটি রেকগনাইজ ফোর্স আর কি, এবং রাষ্ট্রযন্ত্রের পৃষ্ঠপোষকতায় তারা দাওয়াতি কাজ করে থাকে, ওপেনলি করে থাকে। একসময় তারা আন্ডারগ্রাউন্ড দল ছিল। সো এরকম অনেক কিছুর দিকে আপনি আপনি আমরা মানুষ, আমাদের আমাদের ভাল লাগলে আমরা ওটাতে অনেক সময় লেগে যাই, বা ওইদিকে ভাল লাগাটাকেই সঠিক হওয়া মনে করি অনেক সময়। সুতরাং আমাদের এগুলো জানা উচিত। আসেন আমরা এই ইগুলা দেখি, যে যে ইগুলা উনি যেগুলো বলতেছেন ক্যান বি সামারাইজ অ্যাজ ফলোজ। বলতেছেন যে যে পিলারগুলা অর্থাৎ স্তম্ভগুলা কারেক্ট দাওয়ার জন্য, যে পিলারগুলা বা যে যার যার উপর প্রতিষ্ঠিত করতে হবে আপনার দাওয়াতকে, সেই রকমের ইগুলা বলতেছেন। এখানে সেই রকমের 7টা পয়েন্ট বলবেন, আমরা একে একে সব পড়বো ইনশাআল্লাহ, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। দাওয়াতি কাজ সবাই কম বেশি আমরা করি বা করতে চাই। প্রথম কথা হলো যে একটা লেভেলে তো দাওয়াতি কাজ করা ফরজ, পার্সোনাল লেভেলে, যেটা নিজের ফ্যামিলিকে, নিজের ইসেকে, আহালকে, নিজের ইকে, সেটা তো করবেনই। আর অর্গানাইজ মানে বাইরে গিয়ে অর্গানাইজ দাওয়াতি কাজ যেটা, এটা ফরজে কিফায়া, সবাই করতে হবে এমন কোনো কথা নাই। তবে একটা গ্রুপ অফ পিপল যদি করে তাহলে বাকিরা আপনার সমাজে, তাহলে বাকিরা হয়তো গুনাহ থেকে বেঁচে যাবেন। তো যাই হোক, আমরা দেখি এরপরে একটু আগাই আমরা। প্রথম পয়েন্টটা হচ্ছে 7টা পয়েন্ট আমরা বললাম, 7টা পিলার বললাম কিসের, দাওয়াতি কাজ করার স্তম্ভ, যার উপর দাওয়াতি কাজ প্রতিষ্ঠিত থাকবে বা প্রতিষ্ঠিত হবে, আল্লাহর দিকে ডাকার ব্যাপারটা প্রতিষ্ঠিত থাকবে যার উপর, বা যার উপর বেসড হতে হবে। 1 নম্বর হচ্ছে নলেজ অফ দ্যাট উইচ ওয়ান কলস টু। আপনি যার দিকে ডাকবেন সেটার ব্যাপারে আপনার জ্ঞান থাকতে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। আপনি ডাকতেছেন, সাপোজ আপনি আপনার ঘরের দিকে ডাকতেছেন, একটা ঘর, আপনি আমাকে দাওয়াত দিলেন যে চলেন আমার ঘরে চলেন। আমি বললাম ঘরটা কোথায়? আপনি বললেন যে আমি জানি না। মানে ব্যাপারটা এরকম, খুব হয়ে গেল এটা। ব্যাপারটা এরকম যে আপনি আমাকে ডাকতেছেন, কিন্তু আপনি কিসের দিকে ডাকতেছেন সেটাই আপনি জানেন না, যার দিকে ডাকতেছেন সেই জিনিসটাই আপনি জানেন না। তো এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মিনিমাম যেটা আর কি, একেবারে মানে এমনিতে তো বলছেন একটা আয়াত হইলে সেটাও পৌঁছায় দেওয়ার কথা বলছেন মানুষের কাছে, ঠিক আছে, এটা এই প্রিন্সিপাল ঠিক আছে। আপনাকে একদম সমস্ত ইসলাম, পুরা ইসলাম যায় না একেবারে ফিক এবং আকিদা এবং মানে যত রকম ব্রাঞ্চেস আছে সব পড়াশোনা করে দাওয়াতি কাজে নামতে হবে, এটা কোনো কথা না। কিন্তু ধরেন একটা আয়াতই যে বললেন যে একটা আয়াত হইলেও পৌঁছায় দিতে মানুষের, সেই একটা আয়াত তো আপনাকে জানতে হবে, সেই একটা আয়াতের সম্বন্ধে তো আপনার জ্ঞান থাকতে হবে। এটা আমি ওই যে অন্যান্য হালাকায় অন্য সময় বলি, যে আপনি একটা সাক্ষী দিতে গেছেন, শাহাদা সম্বন্ধে আমরা বলি যে শাহাদার অর্থটা জানতে হবে, বলতে গিয়ে বলছি না আমরা যে আপনি একটা কোর্টে সাক্ষী দিতে গেছেন, কিসের ব্যাপারে সাক্ষী দিবেন? ড্রাগ ডিলারের ব্যাপারে সাক্ষী দিবেন। আপনি দাঁড়াইছেন ওই মঞ্চ যেটা, বা যেটা কাঠগোড়া যেটাকে বলে। এখন আপনাকে জিজ্ঞেস করলো যে ড্রাগ ডিলারের মানে কি, আপনি বলেন যে এইটা তো জানি না। আপনাকে সোজা জেলে ঢুকাই দিবে না? ঢুকাই দিবে যে আপনি মিথ্যা সাক্ষী সাক্ষী দিতে আসছেন পয়সা খায়। কি সাক্ষী দিতে আসছেন সেটাই জানেন না। তো একই ব্যাপার, দাওয়াত যদি একটা একটা আয়াতেরই দাওয়াত দেন আপনি, কিন্তু সেই আয়াতটা তো আপনাকে জানতে হবে। এটা হচ্ছে স্পেসিফিক কথা বললাম একটা আয়াতের কথা। জেনারেলি কি, অ্যাটলিস্ট তৌহিদতে জানতে হবে, অ্যাটলিস্ট ইমানের স্তম্ভগুলো সম্বন্ধে কিছুটা জ্ঞান থাকতে হবে, অ্যাটলিস্ট মানে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে তো দাওয়াত, প্রথম দাওয়াত না, প্রথম দাওয়াত হবে কি লা ইলাহা ইল্লাল্লাহর দিকে, বা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সেটার দিকে, বা তাওহীদের দিকে হবে। সেটার ডেফিনিশন তো জানতে হবে, সেটা কি সেটা জানতে হবে, সেটার স্বরূপ কি জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ কি, সেটা কি বলে, সেটা শর্তগুলা কি, এই মিনিমাম জিনিসগুলো জানতে হবে না? অথচ আমাদের দেশে দেখবেন বুজুর্গ দাড়ি সব সাদা হয়ে গেছে,
হয়তো 18 বছর বয়স থেকে দাওয়াত দিয়ে চলেছেন মানুষকে, মাঠে ঘাটে, দেশে বিদেশে, কিন্তু ইমানের ডেফিনেশনটা বলতে পারবেন না, তাওহীদের ডেফিনেশনটা বলতে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত বলতে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মিনিং বলতে পারবেন না। ভেরি আনফরচুনেট। এটা শয়তানেরই কুটচাল। শয়তানই চায় যে আমরা এরকমই থাকি, জাহিল থাকি। আচ্ছা, আবার এখন ওই ওই আয়াতটা কোট করতেছেন, সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, প্রথমেই শুরুতে করতেছেন, সিন্স দ্য ইগনোরেন্ট পারসন ইজ নট সুইটেবল টু বি এ কলার, আল্লাহ দ্য মোস্ট হাই সেড টু হিজ প্রফেট। প্রথমেই ওই আয়াতটা বলতেছেন, দলিল হিসাবে বলতেছেন যে একজন ইগনোরেন্ট পারসন যেহেতু দাওয়াতি দায়ী হওয়ার জন্য সুইটেবল না, সেই জন্য আল্লাহ তার রসুলকে বলতেছেন, সে ও মোহাম্মদ, দিস ইজ মাই ওয়ে, আই কল টু আল্লাহ আপন সার্টেন নলেজ, আমি নিশ্চিত জ্ঞানের উপর। এখানে এখানে নলেজ বাসিরা শব্দটা ইউজ করেছেন। বাসিরা কথাটা মানে দৃষ্টি, আসলে নলেজ দৃষ্টি এই সমস্ত সেন্সে ইউজ হয়। দৃষ্টি চোখের, যা চোখ না, চোখের দৃষ্টিটা বা চোখের ইটা, মানে চোখ দিয়ে যা দেখে যে অন্তঃকরণ হয় সেটা। যাই হোক, এখানে নলেজের হিসাব সেন্সে ইউজ হয়েছে এই এটা বাসিরা। তো বলতেছেন যে হ্যাভিং নো পার্টনার, এখানে বলতেছেন যে নিশ্চিত জ্ঞানের উপরে, সরি, আপন সার্টেন নলেজ, আই অ্যান্ড দোজ হু ফলো মি। ব্র্যাকেটে আর কি বলছেন এই কথাগুলো, যে মানে কিসের দিকে ডাকা, কলিং টু আল্লাহ, অ্যাকচুয়ালি এই কথাটা কি সেটা ব্র্যাকেটে বলছেন, to the testification that none has the right to be worshipped except Allah alone, having no partner। মানে এইটার দিকে ডাকা, সেটা বলছে। আল্লাহর দিকে ডাকা বলতে আল্লাহ তার কথা মানে আমাকে বলে না যে এখানে বসে আছেন আল্লাহর দিকে ডাকবো, সেরকম তো ব্যাপারটা না। আল্লাহর দিকে ডাকার মিনিংটা আর কি পরিষ্কার করে বললেন। তাওহীদের দিকে ডাকা, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকা, ইসলামী মনোথিজমের দিকে ডাকা, ইসলামের যে একাশ্বরবাদ সেটার দিকে ডাকা, আপন সার্টেন নলেজ, নিশ্চিত জ্ঞানের উপরে, আই অ্যান্ড দোজ হু ফলো মি। এখানে কোরআনের টার্মটা আমরা বললাম বাসিরা। আচ্ছা, বাসিরা ইজ নলেজ, উনি বলতেছেন এখন বাসিরা হচ্ছে জ্ঞান। সো দ্য কলার ইজ সার্টেন টু ফেস দোজ হু আর স্কলার্স অফ মিসগাইডেন্স, দোজ হু উইল অ্যাটাক হিম উইথ ডাউটস অ্যান্ড ফিউটাইল আর্গুমেন্টস ইন অর্ডার টু রিবাট দ্য ট্রুথ। যে নিশ্চিতভাবেই যিনি ডাকবেন তিনি মিসগাইডেন্সের স্কলার, মিসগাইডেন্সের উপর, পথভ্রষ্টতার উপর প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ নিজেকে আলেম বলে দাবি করেন, দায়ী বলে দাবি করেন, তারা আপনাকে ডেফিনেটলি আপনার মুখোমুখি হবে, আপনার বিরোধিতা করবে এবং অ্যাটাক করবে আপনাকে উইথ ডাউটস অ্যান্ড ফিউটাইল আর্গুমেন্টস। ডাউটস, সন্দেহ ঢুকাই দিবে আপনার ভিতরে, ফিউটাইল আর্গুমেন্টস যেগুলো আপনার প্রচেষ্টাকে ধ্বংস করে দিবে, বা ধ্বংসাত্মক আর্গুমেন্ট নিয়ে আপনার সামনে হাজির হবে সত্যকে প্রত্যাখ্যান করার জন্য। তখন কি হবে আল্লাহ বলে দিচ্ছেন, তখন কি মানে তখন আপনার কি হওয়া উচিত। অ্যান্ড আর্গু উইথ দেম ইন এ ওয়ে দ্যাট ইজ বেটার। আরেকটা আয়াত কোট করলেন, যেটা হচ্ছে সূরা নাহলের 125 নম্বর আয়াত। তাদের সাথে এমনভাবে কথা বলো, এমনভাবে বিতর্ক করো বা কথা বলো বা যুক্তি দেখাও যেটা বেটার। ফার্দারমোর দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড মুআজ, এখন বলছে মুআজ বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন, তাকে যখন পাঠাইছিলেন তখন বলছিলেন, ইউ আর গোয়িং টু পিপল ফ্রম দ্য পিপল অফ বুক, তুমি যাচ্ছ কিতাবীদের কাছে, তুমি যাচ্ছ কিতাবীদের কাছে। So if the caller is not armed with sufficient knowledge for him to face every doubt and contend with every opponent, যে ডাকবে দায়ী সে যদি প্রিপেয়ার্ড না থাকে, সাফিসিয়েন্ট নলেজ না থাকে, যে ওরা যে সমস্ত ইগুলা করবে, সন্দেহ প্রকাশ করবে বা সন্দেহ আপনার ভিতরে ঢুকানোর চেষ্টা করবে, এবং প্রত্যেকটা পয়েন্টে আপনি যদি কথা বলার জন্য ইকুইপ না থাকেন, দেন উইল বি ডিফিটেড, তাহলে আপনি হেরে যাবেন ইন দ্য ফার্স্ট এনকাউন্টার, প্রথমেই আপনি হেরে যাবেন। অ্যান্ড উইল বি হেটেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য উইল বি হল্টেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ে, আপনি প্রথমেই থেমে যাবেন, পথের শুরুতেই আপনি থেমে যাবেন।
এই যে কথাটা বললেন মুআয বিন জবলকে আল্লাহ রাসূল কি বললেন যে তুমি কিতাবীদের ভিতর যাচ্ছ, এটা একটা কশন, কিন্তু তারা এই বলবে এই বলবে এই বলবে এই বলবে, গেট রেডি ফর দ্যাট, এরকম একটা কথা। ওইটি শুধু কোট করছেন, এই হাদিসটা তো বড় হাদিস আরো আছে, ওইটা বলছে শুধু কোট করছেন। এটা বলতে যে আল্লাহ রাসূল তাকে মনে করাই দিয়েছেন যে উনি কিতাবীদের ভিতর দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন, সুতরাং তার ইকুইপড হওয়ার ব্যাপার আছে বা তার রেডি হওয়ার ব্যাপার আছে। এখানে আপনাদেরকে একটা গল্প বলে আজকের আয়োজনটা শেষ করে দিব ইনশাআল্লাহ। এই গল্পটা মানে বলা যাচ্ছে একটা একটা শেয়ারিং এর ব্যাপারে। আমি আপনাদেরকে বলছি যে এক সময় আমি এই যে আমাদের এক ভাই আছেন শামীম হাসান, আমাদের আইসিডি ট্রেজারার, ওনার শ্বশুর বাড়ির শ্বশুর দান করা জায়গার উপরে ওয়াকফ করা জায়গা বা যাই হোক সেটার উপরে মসজিদ হয়েছে। ওনার শ্বশুর মুতল্লি ছিলেন, এখন তার বড় ছেলে মুতল্লি, এবং মসজিদটা বলতে গেলে ওনাদেরই সবকিছু। তথাপি একসময় শামীম হাসান এখানে আয়োজন করছিল যে আমরা সহি আকিদা সহি সুন্নাহর দাওয়াত দিতে পারি কিনা। শামীম হাসান এবং তার সম্বন্ধীরা তারা মিলে করছিল, এবং আমরা ওইখানে গেছি, সবাই তাদেরকে চিনে, কিন্তু এখানে তবলিগ খুব স্ট্রং, এবং তবলিগ আমাদের প্রচন্ড বিরোধিতা করার চেষ্টা করলো। ওইখানে হালাকা করতাম, আমি এক সপ্তাহে করতাম, মঞ্জুর ভাই এক সপ্তাহে করতেন, বৃহস্পতিবার করতেন, এক সপ্তাহ আমি, এক সপ্তাহ উনি। একসময় প্রচন্ড বিরোধিতা করতে শুরু করলো এখানে, এবং মানে শুরুতেই। এবং আমরা একটা হালাকা করলাম একদিন, যেখানে আমি আপনার হাদিস জিবরিল বা ইসের থেকে হাদিস জিবরিল আগে বোধ হয়, হাদিস জিবরিল পর্যন্ত তখন যায়নি। আমি এই যে ইমানের এইগুলো বলতেছিলাম, ইমানের স্তম্ভগুলো বলতেছিলাম, বা ইমানের পয়েন্টগুলো বলতেছিলাম, যে ইমানের পিলারগুলো কি। এবং আমি যখন বলার পরে সে বলল যে না, আমি যখন বললাম যে 6টা, সো পরের দিন ওইখানে যেটা হইতো যে আপনার এশার নামাজের পরে শুরুতে 5 মিনিট তারা একটা তালিম করতো, মানে ফাজাইল আমল থেকে একটা কিছু পড়া তারপরে আপনার শেষ করে ফেলতো, তারপরে আমাদের হালাকা শুরু হইতো আর কি। এটা যাতে তাদেরটা বন্ধ করতে চাই না আমরা, বা তারা করতে চাইলে করলো, তারপরে আমরা করতাম, অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়তো যে নামাজের পরে হালাকা হবে। এবং তো বলতেছে যে আপনি বললেন 6টা, আমরা তো জানি ইমানের, পরের দিন বলতেছে আমরা তো জানি ইমানের স্তম্ভ 7টা। আমি বললাম কি, মানে আমি না, মানে ওইখানে অন্যরা করলেন, আমি ওইভাবে তর্ক করতে যাইনি, মানে কথার পেটে কথা বলি নাই ওইখানে। ওনারা জানতে চাইলেন যে কি বা মানে কেন বলতেছেন উনি, তখন বলেন যে আরেকটা হচ্ছে ওয়াল বাসি বাদাল মউত। তখন আমার মনে হলো এটা তো একটা বড় ফিতনা, এটা তো এই বাংলাদেশে প্রচলিত একটা ফিতনা, যেখানে করা হয় এটা তারা জুড়েই দিবে এবং এটাকে একটা ইমানের স্তম্ভ বলে বলবে। অথচ এটা কিন্তু আপনার এই যে আপনারা জানেন যে হাদিস জিবরিলে আসছে কি 6টাই আসছে, 6টা স্তম্ভের কথা আসছে। এবং 6টা মানে 5 নম্বর স্তম্ভটা কি, ওয়াল ইয়াউমিল আখিরি। তো এইটার ভিতরেই কিন্তু আখিরাত শুরু হয়ে যায়। আমাদের আখিরাত শুরু হয় কখন থেকে? মৃত্যুর সাথে সাথে আপনাদের ওই ফেজটা শুরু হয়ে গেল। মৃত্যুর সাথে সাথে আপনার পরকাল বলেন বা আখিরাতের ফেজ শুরু হয়ে গেল একজন। সো ওইটার ভিতরেই আসবে আপনি কবরে কি হবে, কবরে কি কোয়েশ্চেন হবে, তারপরে কবরে বারজাক, এন্ড দেন কখন আপনাকে পুনরুত্থান করা হবে, সবকিছু ওইটার ভিতরে আসবে, ওই ইসের ভিতরে চলে আসবে। কিন্তু এটার জন্য আলাদা পিলার। এখন দেখেন এই যে ব্যাপারটা বললো তারা, এটা দলিল কি? আমরা উম্মুল সুন্নাহ, পরের দিন আমি বলছি, যেদিন মানে পরে যখন আমাকে সুযোগ দেওয়া হয়েছে, পরের দিন না মানে ওই দিনই যখন আমার টার্ন আসছে, তখন আমি বলছি যে আমরা দিন শিখবো কার কাছ থেকে? কোরআন এবং সুন্নাহর কাছ থেকে, আল্লাহ এবং রসুলের কাছ থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ব্যাপারে, ইসলাম জানার ব্যাপারে সবচেয়ে ভ্যালুয়েবল, সবচেয়ে 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 মানে কি বলবো, সবচেয়ে মানে কম্প্রিহেন্সিভ যে হাদিসটা, যেটাকে উম্মুল সুন্নাহ বলা হয়, সুন্নাহর মা বলা হয়। এখন থেকে 5000 বছর পরেও কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইমান, হোয়াট ইজ ইসলাম, হোয়াট ইজ ইহসান, আপনি ওই হাদিস থেকে উত্তর করা উচিত আপনার। সেই হাদিসে বলে দিচ্ছেন যে ইমানের 6টা পিলার, অথচ একজন বিদাতি আপনাকে বোল্ড করার চেষ্টা করতেছে ইমানের 7টা পিলার বলে। আমি বললাম যে এটাকে উম্মুল সুন্নাহ বলা হয়,
আজ থেকে 1000 বছর 5000 বছর পরে কেউ এসে জিজ্ঞেস করলে আমাদেরকে ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, ইহসান কাকে বলে, আমরা ওইখান থেকে বলবো। এবং ওইটাই হচ্ছে আপনার সেট স্ট্যান্ডার্ড বা কনস্ট্যান্ট থাকবে ওইটা। এবং আল্লাহ রসুল শুধু তাই না, আল্লাহ রসুল ওই হাদিসের লাস্টে এটা বলে দিছেন যে, উমর তুমি জানো উনি কে ছিলেন, এই ভদ্রলোক যে আসছিলেন? তো ওমর বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। তখন বলছেন যে তিনি হলেন জিবরিল, তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে আসছিলেন। রসুল কি জানতেন না দিন কি? সাহাবীরাও মোটা মানে জানতেন, কিন্তু এই কথার ইমপ্লিকেশন কি যে দিনটা কনসলিডেট করতে আসছিলেন, প্রমাণ রেখে গেলেন। এটা একটা 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 করে গেলেন যে যখন যখন দিন সম্বন্ধে জিজ্ঞেস করা হবে এই কথাগুলো আসবে। সো যেটা বলতেছে যে এই যে নলেজটা, এই নলেজটা যদি আল্লাহ তাআলা আমাকে দিছিলেন বা আমার সাথে যারা ছিলেন তাদের সবার ছিল, যদি না থাকে অথবা যে আর্গু করছে তার নাই, সেজন্যই তো সে করছে। কিন্তু আপনাকে তো এটার আনসার জানতে হবে অ্যাটলিস্ট। এই কথাগুলোই আর কি প্রথম পয়েন্টে আসে। আমরা যেখানে শেষ করলাম এখান থেকে আগামী দিন ইনশাআল্লাহ কন্টিনিউ করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।